আমি কখনো মাস্তান দেখি নাই। তেরা হাত মুজে দে দে টাইপের কথা বলে। আর কি কি বলছে? না মুরগি পেটে পড়েছে, এখন কক 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 শব্দ বেরোচ্ছে। শিলিকে দেখার পর না শিলিকে আমি ভালোবেসে ফেলি। এই কথা কষ্টকে আমরা আসলে টাকা পয়সা ছেড়ে ঘুরতে বেরিয়েছি, মানে আমাদের কাছে কোনো টাকা নেই, এমটি পকেট। বলিস কি? হ্যাঁ তাহলে তো বড় সমস্যা। তারপর কি হলো? শোন, একদিন কি হলো, সে ঘুমের ঘরে না সে হাইওয়ে থেকে শুয়ে পড়লো, ব্যাস রাতের বেলা ট্রাক আসে আর মানে এখন এই সমস্যা যদি চাচা থাকে তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে না? না না না, চাচারই সমস্যা নেই। তুই কীভাবে জানলি? আচ্ছা সহজ হিসাব, ধরো না যদি ঘুমের অভ্যাসটা থাকতো তাহলে হচ্ছে উনি যে কদিন হোটেলে ঘুমেছেন হেঁটে হেঁটে রাতে বাসায় চলে আসতো, কিন্তু উনি তো কখনো আসেননি। এর মানেটা কি? কি চাচি খুশি হতো? যাবে না, ফাজলামি করিস না। এক কাজ করি, চল কি দেখে আসি, মানে পরে কোনো সমস্যা হয়ে গেলে আমরা কিন্তু মনে মনে বলবো যে আহারে কেন আমরা গেলাম না। তা অবশ্য ঠিক। আচ্ছা তুই যাবি? না না দোস্ত, তোরা যা, আমি তুই না একটা মহাইল স্যার। ঠিক আছে, ওটা দরজাটা অন্তত লাগা। না না না, দরজা লাগানোর দরকার নেই, মানে ও যদি ঘুমিয়ে পড়ে তাহলে আরেক ক্যাচাল হবে। চলো আমরা বাইরে থেকে দরজা লাগিয়ে যাই। ঠিক আছে ঠিক আছে, ঘুমা। ভালো। ওকে। এক্সকিউজ মি, একটা কথা বলতে চাই আপনাকে। আপনি কি একজন বয়স্ক লোককে দিতে হেঁটে যেতে দেখেছেন? সাদা চুল, 70-75 বয়স, হাতে একটা বাঁশ মতো ছিল। হাই হাই হাই। ও হাই, জি 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 জি, এটাই তো হাই। এটাই হাই, আর ওইটাই হলো লো। ওটার দিকে তো আপনি টাকাই দিতে পারবেন না। মনে করেন ওটাতে যদি গাড়ি যায় সাইড চাকায় 800টা বাড়ি গেছে। না ভাই, ওনার নাম নাম মানুষের, ওনার নাম কত লোকের নাম ভাই। ও আর তো দেখছি তাই হোটেলে দিয়ে গেছে। হোটেলে দিয়ে গেছে। হ্যালো, ঘুমিয়ে পড়েছিলে? আপনি এত রাতে ফোন দিয়েছেন কেন? কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা তো একটা হয়েছেই, তা না হলে কি ফোন দিই? কি হয়েছে? শোনো, আমার না তোমার কথা খুব মনে পড়ছে, ঘুম আসছে না। ঘুমান, আমার ঘুম পাইতেছে। কিন্তু ঘুম তো আসছে না। এই তুমি চলে আসো না আমার ঘরে। কি বলেন? আপনার মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, সেটা একটা ঝামেলা হয়ে গেছে মনে হচ্ছে। এই তুমি আসবে কিনা বলো। জি না। এই শুনেন শুনেন শুনেন, আরেকটা কথা তো আপনাকে জানানো হয় নাই। হ্যাঁ, ওই যে কবরটা দেখতেছেন না, ওটা কার কবর জানেন? কবর? হ্যাঁ দেখছেন? কার খবর? হ্যাঁ, ইয়া খানের কবর। বেটা একটা চোরা ছিল, চোর, বুঝতে পারছেন? এই যে চোরা ছিল, কেডা আবার জিগান আমার কেডা এটা? না এই উনি কে ভাই? আপনার বন্ধুরা কোথায়? আর ওরা বাইরে ঘুরতে বের হয়েছে, আসতে অনেক দেরি হবে। তুই 5 মিনিটের জন্য আসো না। জি না, আমি রাখলাম। এই শোনো 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 শোনো, আচ্ছা ঠিক আছে 1 মিনিটের জন্য আসো, তোমাকে খালি একটু দেখবো। বুঝছি, আপনি শয়তানি শুরু করছেন আমার সাথে, না? আমি রাখলাম। না না, শোনো 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 শোনো, আমি সত্যিই অন্য কারণে তোমাকে ফোন করেছি, আমি একটা বিপদে পড়েছি। ঘুরে ফিরে একই কথা বলতেছেন কেন? কি বিপদ সেটা তো বলবেন। আরে বাবা শোনো না, ওই হয়েছে কি, মানে আমার না একটু ওয়াশরুমে যাওয়া দরকার। এদিকে আসিফার টুকু বাইরে যাওয়ার সময় ওই দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়ে গেছে। এখন আমি তো মানে প্লিজ তুমি এসে দরজাটা একটু খুলে দিয়ে যাও না। আপনি মিথ্যা কথা বলতেছেন না তো? কি বলছো তুমি? আমি তোমার সঙ্গে মিথ্যে কথা বলতে পারি? বুঝছি, একদিনের পরিচয়ে এত কথা। মানুষ সারা জীবন একসাথে থাইকেও সত্যি কথা বলতে পারে না। আরে বাবা, তুমি কি কথাই বলে যাবা নাকি দরজাটা খুলে দিবা? শোনো, আর একটু দেরি হলে কিন্তু আমি মানে ঝামেলা 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 অনেক ঝামেলা। প্লিজ আসো আসো আসো। সিসি, কি অসভ্যের মতো কথা। আমি আসতেছি, দাঁড়ান। এ সৌরভ, এ কি দেখ, এনি কি করেন আপনি? এলাকার সুখ দুঃখ দেখি। হাই চাচারে দেখছেন? হাই চাচারে? হাই, হ্যাঁ দেখছি দেখছি। আরে ওই যে আমগো হাই চাচারে দেখছেন আপনি? কই দেখছেন? রাস্তায় শুয়ে রয়েছে। কি কোন আপনি? আরে দুইটা পোলা তো কইলো যে হাই চাচারে খুঁজে পাওয়া যাইতেছে না। কোন রাস্তায় শুয়ে আছে? রাস্তায় ওদিকে ওদিকে। তো চলেন তো চলেন, আয় আয় আয়।
বলে আমার বাহির করা ঠিক হয় নাই। আরে আমি তো মিথ্যা বলিনি, দরজা বাইরে থেকে বন্ধ ছিল না। এখন যদি কেউ টের পায় আমি এখানে, তাহলে একবার ভাবছেন কি অবস্থাটা হবে? কি আর হবে, তোমাকে আমাকে জোর করে বিয়ে করিয়ে দিবে, আর আমরা তো সেটাই চাই। আপনি এসব কি কন? কেন, তুমি আমাকে পছন্দ করো না? কি হলো, কথা বলছো না কেন? আচ্ছা, আমি যদি তোমাকে বিয়ে করতে চাই, তুমি আমাকে বিয়ে করবে না? দেখেন, আপনি যতটা সহজ ভাবতেছেন বিষয়টা ততটা সহজ না। আমি যাই। এই, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? না, আমি জানি আপনি ভালো মানুষ, কিন্তু আমি অন্য মানুষের ভয় পাইতেছি। তাহলে আমি তোমাকে যা জিজ্ঞেস করলাম তার উত্তর দাও। কি? আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি সাইফুল ভাইকে বলবো। আপনারা শহরের মানুষ, 1-2 দিনে একজনের ভালো লাগছে, আবার 1-2 দিনেই ভুলে যাবে। তো এইসব নিয়ে ভাইবা লাভ কি? দেখো সীমা, আমি শহর থেকে লেখাপড়া করলেও আমি কিন্তু গ্রামের ছেলে, আর আমি বিয়ে করলে গ্রামের মেয়ে বিয়ে করবো। কেন? গ্রামের মেয়েদের মধ্যে এমন কি পাইছেন, তাও আবার একদিনে? দেখো, আমি আমার মামার ফ্যামিলিতে মানুষ হয়েছি। আমার বাবা বিয়ে করেছিলেন তার খুব অতমঙ্কে ঢাকায়। সংসার টিকে ছিল মাত্র 4 বছর। আমার মা বাবাকে ছেড়ে দিয়ে চলে যান। তারপর আমি মামির কাছেই মানুষ হয়েছে। ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি সেখানেই ছিলাম। আমি জানি শহরের মেয়ে আর গ্রামের মেয়ের মধ্যে পার্থক্য কি। আপনার মা আপনার আর খোঁজ নেয় নাই? না, মায়ের চেহারাই আমার মনে নেই। বাবা মাঝে মাঝে দেখা করতে আসতেন, তারপর এক সময় বাবাও বিদেশ চলে যান। আপনার আরো বেশি দায়িত্ব। আপনার মামা মামির ইচ্ছা ছাড়া আপনার তো কিছু করা উচিত না। না, ওদের কোনো সমস্যা নেই, ওদের তো আরো ছেলে মেয়ে আছে, তারাই তাদের স্বাদ পূরণ করবে। আমাকে বলতে পারো আমি যা যাবর। আমার না আসলে কিছু নেই। আপনারা 3 জনই না একই রকম, তা না হলে কি এরকম খালি পকেটে কি ঘুরতে বের হয়? হ্যাঁ, খালি পকেটে বের হয়েছে ঠিক আছে, কিন্তু আমি পকেট ভরেই নিয়ে যাব। কি নিয়ে যাবেন? তোমাকে নেব। হ্যাঁ। হ্যাঁ না, আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ের পরে খাওয়াবেন কি? কি বলছো তুমি? কি খাওয়াবো মানে? আরে শ্বশুরের হোটেল আছে না? শোনো, আমার বিয়ের যৌতুক হিসেবে আমাকে হোটেলটা দিয়ে দিলেই হলো, ব্যাস ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে খাবো। অবশ্য মাঝখানে একটা জিনিস প্র্যাকটিস করতে হবে। কি সেটা? আরে ওই যে পিছনে 60, মাঝখানে 80, সামনে 10। জান তো। কই যাবো? ধাক্কা দিয়ে এখানে ফেলে দেবো এখন। দাও। তাই? হ্যাঁ, আমি তো পড়তেই আছি। দেব? সত্যি? সত্যি। দিলাম। কি ভয় পেয়েছিলে? আরে ও কি তো ঘরে রেখে গেলাম দরজা বন্ধ করে? হ্যাঁ, ও বাইরে গেল কিভাবে? তাই তো দরজা বন্ধ করে দিয়ে বাইরে দিয়ে তারপরে গেলাম। আচ্ছা দাঁড়া, ও তো নিশ্চয় আসবে। আচ্ছা জিজ্ঞেস করবো কি হয়েছে, মানে কিভাবে কি বাইরে গেল। ওকে, না, দরজাটা বন্ধ কি বাইরে যাস? এই তো তুই কোথায় গেছিলি? ওই মানে ওয়াশরুমে গেছিলাম, ওই পেটে মানে কেমন যেন ভুটুর ভুটুর করতেছে। না, সেইটা আমি বুঝলাম, কিন্তু বাইরে দিয়ে তো আমরা দরজা বন্ধ করে বাইরে গেছিলাম না? হ্যাঁ। তারপর তুই বের হলি কি করে? মাম্মা, এটা হচ্ছে জাদু জাদু। হ্যাঁ, তা তোমার ওই জাদু দিয়ে পেটের বুটুর বুটুর বন্ধ করে দেওয়া যায় না? এই আচ্ছা, তোরা যে বাইরে গেলি মানে তারপর কি হলো? আর ধুর, খামা খাই শুধু হাঁটাহাঁটি করলাম, কারোর সঙ্গে দেখা হয়নি। না না, দেখা হয়েছিল কমিশনারের সাথে। হ্যাঁ, আমাদের কপালে তো ওইগুলোই পড়বে। আরে শোন, এইসব আলাপ বাদ দে, চল সত্যি যাই, কালকে আমার মেয়ে দেখতে যেতে হবে। সেই দুশো মানে হয়েছে কি, মানে আমার তো পেটের অবস্থা ভালো না, ভুটুর ভুটুর করতেছে। মানে আমি বেটার কালকে না যাই। কেন? ওদের বাসায় বাথরুম নেই? ওরা কি বাথরুমে যায় না? তুমি বাসায় কি বাথরুমে যাবা? না না, বাথরুম তো থাকবে না কেন, কিন্তু
এই তুই তুই এটা কি কথা বলিস বলতো? মানে আমি 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 আরেকটা মানুষের পাঠাই যে ঘন ঘন বাথরুমে দৌড়াদৌড়ি করবো? আচ্ছা ঠিক আছে, ওর যখন এত সমস্যা বাদ দে, পরে গিয়ে আবার একটা কাহিনী হবে, এমনিতে কাহিনী শেষ নেই। হ্যাঁ সেই তো। হ্যাঁ, কাল গেলে আরো কত কাহিনী হবে। তুই এ পাশে আসো, ঘন ঘন যাবি বাথরুমে। না আমি তো রাত্রে ঘুমাইতে আমার সমস্যা হইতো, আমি পরে যেতে পারি। তাহলে নিচে শো। আমি মাঝখানে থাকি। এই যাবে বাবা। তুমি মুখে রুমাল দিয়ে রাখছো কেন? তুমি তো আর বিয়া করতে আসো নাই, তুমি আইছো মায়া দেখ। জি জি জি, আপনি রুমাল দিয়ে আছেন কেন? হ্যাঁ, বসেন বসেন। আপনি মেয়ে দেখান। এত তাড়াহুড়োর কি আছে? আসছেন গরিবের বাড়ি, বিশ্রাম করেন, খাওয়া দাওয়া করেন, তারপর মেয়ে দেখবেন। এরপর আমাদের এলাকায় একটা রীতি আছে। কি রীতি? মায়ের মুখ দেখার আগে তার নজরানা দিতে হয়, মিনিমাম 1001 টাকা। এখন তো আসলে 1 টাকার নোট পাওয়া খুবই দুষ্কর। অসুবিধা নাই, আমার কাছে 1 টাকার কয়েন আছে। আপনার কাছে 1000 টাকা আছে না? দেখো তো। আমার কাছে তো এই আছে। যাবো কিভাবে? 2টা রিক্সায় তো 40 টাকা লাগবে। তুমি দিবা, সমস্যা করি। না আঙ্কেল, আসলে সমস্যা অন্য জায়গায়। সেটা হচ্ছে যে আমি আসলে টাকা টাচ করি না, মানে আমি এমটি পকেটে বেরিয়েছি। অসুবিধা নেই, অসুবিধা নেই। আপনি আপনি মেয়ে দেখান। মালাবনি, ভিতরে এসো। আগে রেডি ছিল নাকি? ঘুমটা খোলেন না, না খুলে দেখবো কি করে? না, ওই লজ্জা পাচ্ছে। আসি, চল। আপনি খুব লাজুক, তাই না? অবশ্য লজ্জাবতী মাইয়ারা খুব সুন্দর হয়। আমার লজ্জাবতী মাইয়া খুব পছন্দ। কোনগুলো খুলুন না, তাহলে দেখবো কি করে? খুলুন, লজ্জা কি আছে, খুলুন। মাইয়া আমার লাখে একটা। কাল রাত্রে বলছি যে আপনারা সকালবেলা তারা দেখতে আসবেন, তারপর বাড়িতে নাই, টিউশন নিতে চলে গেছে। শোনেন, খালি মুখে আর কত গল্প করবেন? ঘরে যান, শরবত করা আছে, নিয়ে আসেন। আচ্ছা, আপনারা বসেন। তা বাবা, তুমি ঢাকায় কি করো? যে আমি ওই পড়াশোনা শেষ করে বেকার, এখন ওই এমটি পকেটে ঘুরে বেড়াই। হিচাকিং বলতে পারেন। আমি তো শুনছি তুমি ঢাকায় ব্যবসা করো। বিয়ার পর বউরে রাখবা কোথায়? তারে খাওয়াইবা কি? আন্টি, না মানে বিয়ে তো আসলে আসিফ, মানে আমার বন্ধু, ও করছে না। আমি আর আসিফ দুজন বন্ধু, আমরা ঢাকা থেকে এসেছি বেড়াতে। বিয়ে তো করবো হচ্ছে সাইফুল ভাই। তুমি? জি জি আম্মা। তুমি তো দেখতে বয়সে আমার ভাইয়ের মতো, তুমি আমার আম্মা কাও কেন? আমি তো ভাবছিলাম তুমি আমার মাইয়া দেখতে আসছো। তোমার লগে আমার মাইয়ার বয়সে বলবো না ভাই। না না আন্টি, আসলে আপনি ভুল করছেন। সাইফুল ভাই আসলে দেখতে দেখতে একটু লম্বা, একটু হেলদি, কিন্তু বয়স কিন্তু আমাদের চেয়ে খুব বেশি বড় না। হ্যাঁ, তুমি চুপ করো। আমার বয়স বাতাসে বাড়ে নাই, আমারে তুমি বয়স বুঝাতে আসো না। আমার একটা মাত্র মাইয়া, আমি দেখে শুই না ভালো জামাই নেব। শোনো, টাকা পয়সাই তো আর সব কিছু না, তাই না? জামাই হইব জামাইয়ের মতো সুন্দর। পাড়া প্রতিবেশী লোকজন কি কইব অসুন্দর জামাই নিলে? আন্টি, তাহলে মেয়ে দেখাবেন না? বাবা, আমি তো তোমার কথা ভাবছিলাম। এখন বিয়াই যেখানে হইব না, সেখানে মাইয়া দেখা কি করবা? না, তারপরে বলছিলাম যে ছেলে মেয়ে একজন আরেকজনকে দেখুক, তারপর না হয়। এই যে কানে কানে কথা কইয়া কোনো লাভ নাই। আমার একটা মাত্র মাইয়া, আমি দেখা শুই না তারপর মেয়ারে বিয়া দিব। না মানে আসলে আন্টি ও বলছিল কি, মানে মেয়েকে তো দেখা হবে না দেখেই যদি ব্যাপারটা কেমন হয়ে যায় না। আমি কিন্তু তোমার উপর বিরক্ত হইতাছি।
আমার মেয়ের তো তোমরা জোর করিয়া বিয়া করতে পারো না 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 আন্টি, অবশ্যই না, আমরা না আন্টি, সাইফুল ভাই। কি হয়েছে? কিছু হয় নাই, এ বিয়া হইব না। কেন, কি হয়েছে? ওইটা হইল পাত্র, কম কইরা হইলেও আমাকে লাবণীর চাইতে 12 বছরের বড়। তুমি চুপ করো তো, আপনারা কিছু মনে করেন না। শরবত খান, শরবত। আর এখানে বৈশাখ কি লাভ আঙ্কেল? আমি ফকিরের ঘরের পোলা না, আর আমার সাথে যারা আইছে তারা সব হাইফাই ফ্যামিলির পোলা। আমার যা বলার বলেন, আমার মেহমানকে অপমান করবেন আমি সহ্য করবো না। কি করতে চাও তুমি? থামো তো, আপনারা কিছু মনে করেন না। আমি দরকার হলে কামরার মাইয়ারে বিয়া করবো, তবু এইখানে না। তাই করো গিয়া, তোমার লিগা এইটাই ভালো হইব। তোমার যে দামরা মার্কা চেহারা, আর তুমি তো কামরা বসাইতে আরো বড় কিছু। আমি জীবনে ভাবিনি এরকম কিছু একটা হবে। আমরা কেউ আসলে ভাবি কি হবে? এই যে তুমি, আমরা কেউ কি ভেবেছিলাম? না হলে কেনই বা আমি চাকরি ছাড়লাম, কেনই বা এমটি পকেটে বেরোলাম? আর বের যখন হলাম, আমি সাইফুল ভাইয়ের বাড়িতে কেন আসলাম? ভাইয়া যদি আমাদের সম্পর্কটা না মেনে নেয়, আমার না খুব ভয় লাগতেছে। কি বলছো তুমি? সাইফুল ভাই আমাকে কেমন পছন্দ করে জানো? আমরা একই বাসায় 2 বছর একসঙ্গে আছি। যদি ভাইয়া মাইনা না নেয়, তখন আপনি কি করবেন? তখন আমরা কোর্টে গিয়ে বিয়ে করে ফেলবো। মনে থাকে যান, যদি কিছু উল্টাপাল্টা করছেন, বুঝছেন আমি কি করি। এই কি করবা? প্রথমে আপনাদের পিস্তল দিয়ে গুলি করব, তারপর নিজে বিষ খেয়ে মরব। এই তুই পিস্তল বাবা কই যে গুলি করবা? কি হলো, কথা বলছো না কেন? চুপ করেন। ওকে, চুপ করলাম। আচ্ছা, তুমি আমাকে আপনি করে বলছো কেন? তুমি করে বলো। এখন না, বিয়ের পরে বলবো। ওকে, তার মানে খুব বেশি দেরি নেই। সাইফুল ভাই তো মেয়ে দেখতে গেছে, সাইফুল ভাইয়ের বিয়ে হয়ে গেলে তোমার আমার পথ পরিষ্কার। আল্লাহ জানে মেয়ে পছন্দ হয়েছে কিনা। ভাইয়া তো আবার সুন্দর মেয়ে পছন্দ করে। আমিও করি, না হলে কি তোমাকে পছন্দ করতাম? তার মানে আপনি আমার চেহারা পছন্দ করেন, আমারে পছন্দ করেন না? না, বিষয়টা ঠিক তা না। মানে আমি আসলে নিজেও জানি না। মানে তোমার আগে আমি কোনো মেয়ের সঙ্গে তো এভাবে কথা বলিনি, তাই আল্লাহ জানে আপনি কি করবেন। সাইফুল ভাই দেখেন, মন খারাপ করে কোনো লাভ নাই। আর যাকে আপনি দেখেননি তার জন্য মন কেন খারাপ করবেন? না, মন খারাপ করার কি আছে? আমি তো ঠিকই কইছি, আমি কামলা। চলো শোনেন, আমরা কিন্তু একটা প্রতিশোধ নিতে পারি। আমরা একটা কাজ করতে পারি, আমরা আসিফের সঙ্গে ওই মেয়েটার বিয়ে দিতে পারি, তাইলেই কিন্তু ঘটনা ঘটে যাবে। মামা, পাট নিয়ে লাভ নাই, ডাল গলবে না। শোনো, আমার বয়স কিন্তু বেশি না, সারা জীবন খাওয়ার উপরে আছি। বাপে হোটেলে না এইটা ওইটা খাওয়ায়, সানা জিলাপি কত কিছু খাওয়াইছে। আমি কি ওদের মতো ফকির নি নাকি? হ্যাঁ, আমরা খাই, এই জন্য আল্লাহ শরীর দিছে। আচ্ছা শোনেন, পৃথিবীতে কি মেয়ে একটাই নাকি? একটা হয়নি, আরেকটা দেখবো, অসুবিধা কি? হ্যাঁ, আমরা কিন্তু একটা কাজ করতে পারি সাইফুল ভাই। আমরা গিয়ে ওই মেয়েদের বাসার সামনে দাঁড়িয়ে থাকতে পারি। মানে দাঁড়িয়ে থাকলে তো আমরা দেখবো যে মেয়েটা কত সুন্দরী, মানে যার জন্য এত গিয়ার ওই মহিলা। এই দেশে সুন্দরীর কি অভাব নাকি? আমি ওই মেয়ের চেয়ে আরো বেশি সুন্দরী বিয়ে করবো, এটা আমার চ্যালেঞ্জ। সেই জন্যই তো বলতেছি যে দেখে আসি, না দেখলে বুঝবেন কেমন কত সুন্দরী বিয়ে করবেন। আর আমি একটা আইডিয়া আছে না, একটা সুন্দরী মেয়ে দেখলে বলে দিতে পারা যায় যে কত সুন্দরী। আচ্ছা, আমার চেহারা কি আসলে কামলা মার্কা? কামলারা রোদ বাদলে কাম করে, আমার মতো ওরা ফর্সা হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাদ দেন তো, চলেন উঠি। তোমরা যাও, আমি তোমাকে একটা রিক্সা করে দিচ্ছি, তোমরা যাও, আমার কাম আছে। কি কাজ? Empty pocket.